নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আচ্ছা, বিষয়ে যাওয়ার আগে আমি আরও একটা কথা বলবো। আমার কমেন্ট বক্সে না এমন এমন কিছু রিকোয়েস্ট আসে যেগুলো হয়তো আমি কিছুদিন আগেই দিয়েছি জাস্ট। হ্যাঁ, তো এত তাড়াতাড়ি তো আমি একটা টপিক রিপিট করতে পারি না। বিশেষ করে ওই পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়ে একজন প্রায়ই দেখি ভিডিওতে কমেন্ট করছেন। তো কিছুদিন যাক, আমি আবার দেব। তো অত তাড়াতাড়ি একটা টপিক রিপিট করাটা ঠিক না। আর আরেকটা কথা বলি, কারো মানে কারেন্ট ফিলিংস নিয়ে না পড়ে থাকবেন না, এটা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ না। হ্যাঁ, আপনি আপনার লাইফে এগিয়ে যান। কারো কারেন্ট ফিলিংস জেনে আপনি কী বা করবেন? ওনার দেখা গেল কোনো হয়তো উনি আপনাকে ভালোবাসছেন, হ্যাঁ, আপনার প্রতি উনি বেশ আহ্লাদে গদগদ, কিন্তু ওনার কোনো নেক্সট অ্যাকশানই নেই। মানুষের অ্যাকশান দেখুন, হ্যাঁ, মানুষের ফিলিংস, হ্যাঁ নিশ্চয়ই ফিলিংসও জানাটা প্রয়োজন। হ্যাঁ, এগুলো আমাদের মনে একটা পিস ক্রিয়েট করে। নিশ্চয়ই আমি করব ভবিষ্যতে, কিন্তু কিছুদিন যাক তারপর করব। হ্যাঁ, আর চেষ্টা করবেন সেলফ লাভ এনার্জিতে আসতে, নিজে লাইফে এগিয়ে যান। ওকে, তো এটাই আমার বলার ছিল। তো যাই হোক, আরও কিছু আছে আপনাদের রিকোয়েস্টেড টপিক, আমি দেবো ওগুলো। হ্যাঁ, ওগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেবো। বাট যেগুলো রিসেন্ট দিয়েছি সেগুলো এত তাড়াতাড়ি তো দেবো না, কিছুদিন যাক তারপর দেবো। তো যাই হোক, এবার আসবো আজকের বিষয়ে। এটাও রিকোয়েস্টেড টপিক। হ্যাঁ, এটাও একজন রিকোয়েস্ট করেছিলেন। 2024-এ মিডিলে চলে এসেছি আমরা, প্রায় আর কিছুদিন পর মানে শেষের দিকে পৌঁছে যাব। তো একজন রিকোয়েস্ট করেছিলেন যে 2024-এ কি বিয়ে হবে, আর যদি না হয়, হ্যাঁ, কি মানে কিভাবে 2024টা আপনাদের শেষ হচ্ছে, 2024-এ আপনাদের বিয়ের কথাবার্তা কত দূর এগোচ্ছে, এটাই আজকের বিষয়। আমি কিন্তু 2025-এ যাব না, এটা 2024-এরই রিডিং। হ্যাঁ, যে যারা বিয়ে নিয়ে চিন্তিত, বিয়ে নিয়ে জানতে চাইছেন, তাদের বিয়ের কথাবার্তা কত দূর এগোবে, হ্যাঁ, বিয়ে ঠিক হবে কি না, এটাই আজকের বিষয়। আর আপনারা আপনাদের নামের লেটার অনুযায়ী পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে ADGJMPSJY। যদি এগুলো দিয়ে আপনার নাম হয় তাহলে পাইল নাম্বার 1 আপনারা চুজ করবেন। পাইল নাম্বার 2 BEHKNQTWZ। যদি এগুলো দিয়ে আপনার নাম হয় তাহলে পাইল নাম্বার 2 আপনারা চুজ করবেন। CFILORUX। যদি এগুলো দিয়ে আপনার নাম হয় তাহলে পাইল নাম্বার 3 আপনারা চুজ করবেন। তো আপনারা আপনাদের নামের লেটার দিয়ে পাইল চুজ করুন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। 2024-এ আপনাদের কি বিয়ে হবে? 2024-এর যে বাকি মাসগুলো আছে তাতে কি আপনাদের বিয়ে ঠিক হবে? হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি স্ট্রেংথ। পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি 2024-এ এই পাইলের অনেকেরই বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন, এটা আপনাদের অপেক্ষার ফল। হ্যাঁ, একটা আপ অ্যান্ড ডাউন, মানে কখনো আপনাদের মধ্যে এই বিয়ে করব, হ্যাঁ, এরকম একটা সিদ্ধান্তে আপনারা পৌঁছেছেন, আবার সেখান থেকে ব্যাক করেছেন, এইরকম একটা মানসিকতার মধ্য দিয়ে আপনারা গেছেন। হ্যাঁ, তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি আপনি এবার
মানে বিয়ের রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় আপনি যাচ্ছেন, আপনার মধ্যে না সেই স্ট্রেনটা আসছে। আপনার এই যে 5 অফ সোর্স, যে একটা কনফিডেন্ট বলুন, একটা মানে সেই জায়গা থেকে না আপনি এবার আপনার মধ্যে না একটা স্ট্রেংথ আসছে। হ্যাঁ, মোট কথা আপনি বিয়ের জন্য তৈরি তো হচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে বিয়ের কোনো কার্ড আসেনি, কিন্তু এতদিন যে ম্যারেজ, হ্যাঁ, যেই ম্যারেজ থেকে মানে আপনার মানে ভাবনা চিন্তা থেকে মানে একটা পজ ছিল আপনাদের লাইফে। হ্যাঁ, মানে কখনো হয়তো আপনি ভেবেছেন বিয়ে করে নেওয়া উচিত, কখনো আপনার মনে হয়েছে যে না, করা উচিত নয়, সেখান থেকে আপনি আবার মানে পিছিয়েছেন। হ্যাঁ, তো এগুলো সমস্ত কিছু কাটিয়ে না আপনি এবার এম্পারার, এবার আপনি সেই রেসপন্সিবিলিটি, বিয়ের রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় আপনি যাচ্ছেন। আপনার মধ্যে সেই স্ট্রেংথ, সেই সাহসটা আসছে। হ্যাঁ, বিয়ে কিন্তু সত্যি একটা রেসপন্সিবিলিটি। অনেকে সম্পর্কে থাকে, বছরের পর বছর রিলেশানে থাকে, কিন্তু যখনই ওই কমিটমেন্টের কোশ্চেন আসে তখনই কিন্তু পিছনে দিকে দৌড়য়। হ্যাঁ, পিছপা হয়ে যায় যে না, কমিটমেন্টে না। এরকম আমি অনেক রিডিং করি, দেখেছি। তো আপনাদেরও না সেই ব্যাপারটা কিন্তু আপনারা কাটিয়ে উঠছেন, এটা আমি দেখতে পাচ্ছি। একটা মানসিক পরিবর্তন তো আপনাদের মধ্যে আসছে। পজ ছিল আপনাদের, এই বিয়ের চিন্তা ভাবনাটা হয়তো আপনাদের মধ্যে পজ ছিল। তো সেই জায়গায় একটা ইমোশনাল বিগিনিং আমি দেখতে পাচ্ছি। এখানে বিয়ের কোনো কার্ড আমি দেখতে পাচ্ছি না। বিয়ে হবে কি না সেটা আমি ঠিক বলতে পারছি না, হতেও পারে, বাট আপনাদের চিন্তা ভাবনার একটা পরিবর্তন আসবে। সেই কনফিডেন্টটা আসবে, স্ট্রেংথ আসবে। মানে আপনাদের ব্যাপারটা ছিল না যে মানে বিয়ে করার যে প্যাশান, হ্যাঁ, সেটা আপ ডাউন করতো। হ্যাঁ, এই মনে হচ্ছে করব, তো এই মনে হচ্ছে করব না, বাট সেইটা কাটিয়ে উঠছেন আপনারা। এবার ফাইনালি আপনার মধ্যে স্ট্রেংথ আসছে। আপনি আপনি রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় যাচ্ছেন। বিয়ে নামক যে একটা মানে কি বলবো, একটা যে হ্যাঁ এবার আমি বিয়ে করতে পারি, হ্যাঁ, এটা একটা পরিবর্তন আসবে আপনার মধ্যে। এতদিন হয়তো আপনি বিয়ে থেকে পালিয়েছেন। ওকে, তো এটাই আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1, ঠিক আছে, মানসিক তৈরি হলেই বিয়ে, মানে আগে তো আপনাকে তৈরি হতে হবে না। হ্যাঁ, এখানে আগে আপনাকে তৈরি হতে হবে, মানসিকভাবে আপনাকে প্রস্তুত হতে হবে, তারপর তো বিয়ে হবে। আর ওরকম মেন্টালি প্রিপেয়ার না হয়ে বিয়ে করাটাও ঠিক না। তো সেই রকম একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন। এখানে না বিয়ের কার্ড সেরকম আসেনি, তো সেটা আমি বলতে পারছি না। তবে হ্যাঁ, একটা যেটা আপনার যেই চিন্তা ভাবনাটাকে আপনি হোল্ড করে রেখেছিলেন, হ্যাঁ, লাইফে, তো সেই জায়গায় একটা পরিবর্তন কিন্তু আসবে। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, 2024-এ কি আপনাদের বিয়ে হবে? 2024-এর যে বাকি মাসগুলো রয়েছে, তো সেই মাসগুলোতে কি আপনার বিয়ে হবে? পাইল নাম্বার 2। জাস্টিস। পাইল নাম্বার 2, এই আপনাদের যে বিয়ে, হ্যাঁ, কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি মানে অফিসিয়াল বিয়ে, মানে ওই রেজিস্ট্রি, হ্যাঁ, এটা হয়তো হয়ে যাবে। সামাজিক বিয়ে হয়তো পরে হতে পারে, বাট
অফিসিয়াল বিয়ে অনেকেরই আমি দেখতে পাচ্ছি। রেজিস্ট্রি হয়তো হয়ে যাবে, বা আপনাদের সম্পর্ক মানে অফিসিয়াল হবে। 2024-এর যে বাকি মাসগুলো আছে, কারো কারোর জন্য তো আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্রি ম্যারেজ, হয়তো আপনারা সামাজিক বিয়ে করবেন না ভেবেছেন, তো রেজিস্ট্রি ম্যারেজ, বা কারো কারোর জন্য আপনি রেজিস্ট্রি ম্যারেজটা করে রাখছেন, পরে হয়তো আপনি সামাজিক বিয়েটা করবেন, এরকম আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে আপনাদের জন্য ইয়েস, হ্যাঁ আপনাদের জন্য ইয়েস, জাস্টিস এসছে। তো আপনাদের সম্পর্কটা অফিসিয়াল হচ্ছে, আপনাদের ম্যারেজ মানে ম্যারেজ রেজিস্ট্রিটা হয়ে যাচ্ছে 2024-এ, এটুকু আমি বলতে পারি। পরে আপনারা সামাজিক বিয়ে করতেই পারেন। তো আরও কার্ড নেব। দ্য টাওয়ার, হুইল অফ ফরচুন, কুইন অফ সোর্স, oh my god, the lovers। আপনারা যারা মানে 2024-এর যে বাকি মাসগুলো না, মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন আপনারা এখানে। দ্য টাওয়ার, অনেক মানে ঝড় ঝাপটাও আসবে, অনেক কিছু এখানে। দ্য ওয়ার্ল্ডও এসছে, হ্যাঁ অনেক কিছু। মানে আপনাদের সম্পর্কটা না এইরকম যে আপনাদের সম্পর্কটা হওয়ারই আছে। হ্যাঁ মানে মানে সব কিছুই তো হওয়ারই থাকে, আমরা কে ঠিক করার, আগে তো উপরওয়ালা সব ঠিক করেই রেখেছেন আমাদের জন্য। হ্যাঁ, আমরা জাস্ট এসছি, আমরা জাস্ট অভিনয় করছি, মানে সব কিছু ঠিক করা আছে। তো আমি দেখতে পাচ্ছি অনেক ঝড় ঝাপটা আসবে, মানে এটা যেন নিয়তি। হ্যাঁ মানে এই যার সাথে আপনার এই রেজিস্ট্রি ম্যারেজ বা আপনাদের সম্পর্কটা অফিসিয়াল হচ্ছে, উনি আপনার ডেস্টিনিতে আছেন। কারো কারোর জন্য আমি এটা আমি দেখতে পাচ্ছি আপনার মানে টুইন ফ্লেম। হ্যাঁ, কারণ এখানেও মানে দ্য টাওয়ার, টুইন ফ্লেমদের ইউনিয়ন কিন্তু অত ইজি না বা মুখের কথা না। হ্যাঁ, যারা এই জার্নিতে থাকে তারাই জানে এটা কতটা টাফ জার্নি। সবার যে বিয়ে হয় সেটাও কিন্তু না। কারো কারোর জন্য না এটা এই মানে ওই ম্যারেজই হবে, কি বলে তোমার আপনার রেজিস্ট্রি ম্যারেজই হবে হয়তো। আপনারা সামাজিক বিয়েতে হয়তো যাবেনই না। আর কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি এটা সামাজিক মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যাবে, বাট পরে হয়তো আপনারা সামাজিক বিয়ে মানে করবেন। আপনাদের সম্পর্কটা মানে হবার মাঝে অনেক ঝড়ঝাপটা আসবে, এটুকু বলতে পারি, বাট শেষ অবধি হবে। ওই যে একটা কথা আছে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। দেখুন এরা দুজনে মগ্ন, বাকি সব ভাড় মে যায়। এখানে ঝড় উঠেছে কিন্তু এরা এদিকে দেখছেই না, এরা নিজেরা নিজেদেরকে নিয়ে মত্ত। তো আপনাদের মানে এনার্জিটা আমি এইরকমই দেখতে পাচ্ছি। একটা কমিউনিকেশন, কথোপকথনের মাধ্যমে এই সম্পর্কটা হবে, কারণ এখানে কুইন অফ সোর্স, তারপর মানে হুইল অফ ফরচুন। এর যে মানে একটা শুভ পরিবর্তন আসবে আপনাদের সম্পর্কে। তো পাইল নাম্বার 2 আমি দেখতে পাচ্ছি এটা অফিসিয়াল ম্যারেজ তো হবে, মানে রেজিস্ট্রি ম্যারেজ, হ্যাঁ অনেকের জন্য। বাট অনেক ঝড়ঝাপটা হয়তো দেখেছেন আপনারা এই সম্পর্কে। বেশ কিছু মানুষের জন্য এটা আমি লাভ ম্যারেজই দেখতে পাচ্ছি। লাভ ম্যারেজ না হলেও আপনারা কিছু মানে অবস্টাকল আপনারা ফেস করতে পারেন। হ্যাঁ, বাট বিয়েটা কিন্তু হচ্ছে, জাস্টিস আপনারাই পাবেন। তো আপনাদের জন্যে ইয়েস, পাইল নাম্বার 2 আপনাদের জন্য ইয়েস, এটা হবারই হয়তো ছিল। তো ডিভাইন হয়তো এটা আপনাদের জীবনে মানে আপনাদের যে ইউনিয়নটা এটা হয়তো ডিভাইনই ঘটাবে, কারণ এখানে দ্য টাওয়ার এসছে।
আপনাদের সম্পর্কের মাঝে অনেক অবস্ট্রাকল থাকবে পাইল নাম্বার 2 যারা চুজ করেছেন। এই বিয়েটা যে হবে সেখানে হয়তো অনেক অবস্ট্রাকল থাকবে, বাট হবে, বিয়েটা হবে। ঈশ্বরের ব্লেসিং আছে আপনাদের সাথে, দ্য হুইল অফ ফরচুন। তো বিয়েটা তো হচ্ছে পাইল নাম্বার 2 2024-এর শেষে। সামাজিক বিয়ে যদি নাও হয়, সোশ্যাল মানে অফিসিয়াল ম্যারেজটা তো হয়েই যাচ্ছে, মানে রেজিস্ট্রি ম্যারেজটা তো হয়েই যাচ্ছে, বা আপনাদের সম্পর্কটা অফিসিয়াল হচ্ছে। এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। 2024-এ কি আপনাদের বিয়ে হবে? পাইল নাম্বার 3। Ten of Wands। না, আমি এখানে অতটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না 2024-এ। তো আমার কাছে এটা নো। আচ্ছা, আমি আরও কার্ড নেব, তারপর আমি ডিটেলস বলছি। The Sun, Queen of Coins, Two of Wands, Page of Cups। এখানে না আপনি একটু কনফিউজ থাকবেন। হ্যাঁ, কনফিউজ থাকবেন, হয়তো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকবে একটা। তো সেই জায়গায় চিন্তা ভাবনা এরকমই, মানে যে মানে ব্যাপারটা এরকম, আপনার অফার আসবে, প্রস্তাব আসবে, কিন্তু আপনি কি চুজ করবেন? হ্যাঁ, একটু কনফিউজ আমি দেখতে পাচ্ছি আপনাকে। কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে? ক্লিয়ারিটির অভাব, হ্যাঁ, যার জন্য হবে না 2024-এ। যার জন্য হবে না। অনেক রকম চিন্তা ভাবনা আপনাকে ঘিরে রাখছে। হ্যাঁ, যখন মানুষের কাছে অপশান থাকে না, তখন মানুষকে অনেক কিছু ভাবায়, এ আমার জন্য ভালো হবে না, ও আমার জন্য ভালো হবে। অফার কিন্তু আসছে, হ্যাঁ, অফার থাকবে, কিন্তু মানে দুটো একটা অফার থাকলে ঠিক আছে, আমি সেখান থেকে চুজ করা যায়। কিন্তু আপনাদের জীবনে মানে এমন মানে অফার আসছে, বা এমনও হতে পারে, হ্যাঁ, যে এত অফার আসছে কোনোটা আপনার জন্য সুইটেবল হলো না। আসছে, বাট সেই রকম না, আপনার ভালো লাগছে না। হ্যাঁ, মানে কিন্তু সেখান থেকে আপনার একজনকে বেছে নিতে, মানে সেটা যেন আপনার জন্য খুব চাপের হয়ে যাচ্ছে, এটাই আমি দেখতে পাচ্ছি। ভাবাচ্ছে 2024-এর মানে শেষের দিকটা না আপনাকে ভাবাচ্ছে। হ্যাঁ, যে অপশানগুলো আসছে আপনার জীবনে বিয়ের জন্য, সেগুলো আপনাকে ভাবাচ্ছে। মানে বিয়ে তো আপনি তখনই করবেন না যখন আপনি আপনার পছন্দ মতন কাউকে পাবেন। তো এটা তো নোই আসছে। এটা নো আসছে। চিন্তা ভাবনার জায়গাতেই আপনি থাকছেন 2024-এ। যেই প্রস্তাবগুলো আপনার কাছে আসছে, যেই অফারগুলো আপনার কাছে আসছে, হ্যাঁ, একটা ছেলে মানুষই ব্যাপারও থাকতে পারে, এনার্জি থাকবে প্রচুর বিয়ে নিয়ে। হ্যাঁ, আপনি বিয়ে নিয়ে যথেষ্ট উৎসাহী থাকবেন, কিন্তু ঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন না। কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই জায়গায় একটা কোশ্চেন থাকবে আপনার কাছে। 2024টা আপনার এইভাবেই শেষ হবে, বাট নো প্রবলেম। এই তো কয়টা মাস, তারপর তো 25 পড়েই যাবে। এটা আমি 2024-এর জন্যই করছি। কনফিউশনের জন্য হচ্ছে না যে আমি কি করছি, মানে কি করব।
কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। ভীষণ কনফিউজড আমি দেখছি। বিয়ে করার ইচ্ছে তো আছে, কিন্তু সেই জায়গায় আপনি পৌঁছতে পারছেন না। এটা আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 3 আপনাদের জন্য এটা নোই আসছে 2024-এ। তো আপনাদের ম্যারেজ, এটা আমি নোই বলছি, বাট 2025 আর কয়েকদিন পরেই পড়ে যাবে। তখন নিশ্চয়ই নতুন বছর আপনাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আসবে। তো পাইল নাম্বার 3 এটাই আমি দেখতে পাচ্ছি। বিয়ের জন্য তো আপনারা উৎসাহী, বিয়ে আপনারা করতে চান, কিন্তু কিছু না মানে কনফিউশন আছে আপনাদের জীবনে। যদি আপনার জীবনে সেরকম অফার নাও এসে থাকে বিবাহ সংক্রান্ত, তাছাড়াও কিছু কনফিউশন আছে আপনার মধ্যে, সেগুলো আগে কাটিয়ে উঠতে হবে আপনাকে। তো 2024টা আপনার ওই চিন্তাভাবনা দিয়েই কাটছে। বিয়ের আমি সেরকম সম্ভাবনা দেখছি না, বাট নো প্রবলেম, 25 আর কিছুদিন পরেই পড়ে যাবে। নতুন বছর নিশ্চয়ই আপনাদের জীবনে নতুন কিছু নিয়ে আসবে, ঠিক আছে? তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।